মর্নিং। এখন যাচ্ছে আমাদের বাজার করতে, দাঁড়াও। এই যে বাজার করতে যাচ্ছে, মাংস আনবে আর কি বললাম, ডিম, পাঁচপাশের প্যাকেট। এই যাচ্ছে এখন বাজারে। দাদা যা করুক গিয়ে নিয়ে আসবে, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলেছি। হ্যাঁ চলে যাও, গিয়ে বাজার করে দিয়ে যাও। দাদা এখন কোথায় ছিল? না আমি তো করি। আমাদের গাছের পেঁপেগুলো দেখো যাচ্ছে, ফুলটা দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ। এখন আমরা যাচ্ছি, গিয়ে বলছি কোথায় আছি। দেখো প্রকৃতি কেমন লাগছে, দেখো আমরা দুজনেই আছি। দেখো তো বাবু এখন খেলা করছে আর আমরা যাচ্ছি। হাঁসগুলো জল অনেক শুকিয়ে গেছে পুকুরের। দেখেছো আলু ক্ষেত, এখানে এই আলু ক্ষেতের আলু তুলতে এখনো বাকি রয়েছে। ভীষণ বড় বড় আলু হয়েছে এবারে। হ্যাঁ ওখানে তিল চাষ করেছে। বলো, এই তো বাধা ঘুরে বেড়াচ্ছি, বাধা এই দেখো এখানে আলু চাষ করেছিল, বড় বড় আলু হয়েছিল। কত আকন্দ ফুল হয়েছে, কালকে সোমবার। এই দেখো এখান থেকে ফুল নিয়ে পূজা দেবো। দেখো যাচ্ছি, এই বাড়িটা বেশ ভালো লাগছে। চলে এসেছি লাউ শাক নিতে। দেখো বলছিলাম না, এই যে কাকা জাল দিয়ে নেট করে দিয়েছে। আবার পেঁয়াজ পেঁয়াজ চাষ করেছে, বেগুন করেছে, টমেটো করেছে, ভালো চাষ করেছে। বাঁধাকপি অনেক ভালো চাষ করেছে। না আর এই যে মানে এই যে ওষুধ দিয়েছে, দেখো দু রকম লাউ আছে। দেখো ওদিক থেকে নাও, যেগুলো ডগ শাক আসেনি সেটা। এই যে এখান দিয়ে নাও, এই যে এখান দিয়ে এইটা নাও, এখান দিয়ে লাউ আসেনি, এখান থেকে না, সরু বেশি মোটা তো না। এইখান থেকে একটা নাও, এই মোটা আমার অনেক ফিরিঙ্গি দিয়েছে, লাউ হচ্ছে। এই এখান থেকে লাউ হয়নি, সেটা নাও, এটা নাও। মোটা ডোক বেশি নেই, নাও না ওটা নাও। হ্যাঁ ওইটা ওইটা কাটো, তারপর ওই দিদি টানো উল্টে। এইটা তো ঘুরিয়ে দিলে চলে আসবে। চলো আমাদের আর লাগবে না, নষ্ট করে লাভ নেই। লাউ হচ্ছে এখন একটা পায়না বলতে। তা কাকা গেট দেয়নি কেন? গেট না দিলে থাকে। চলো চলো, ওটা মোটা ওটা নিও না, ওটা ডোগ এসছে, জ্বালিয়েছ না, জ্বালিয়েছে। গায়ে হলুদের তত্ত্বের জিনিস দেখো, এই দেখো গায়ে হলুদ। আমাদের বিয়ের সময় এগুলো ছিল না গো, তখন অত উন্নত ছিল না।
আর ছিল আমরা অত জানতাম না, বাবার বাড়ির লোক জানতো না তত্ত্বের জিনিস এটা দশকর্মার দোকানে। এখন যেভাবে হয় আমাদের ওরকম ছিল না। কত সুন্দর, আর দেখো হর গৌরী আর ঠাকুরের দর্শন করে চলো। তারপরে পড়া ছিল, বাবুকে দিতে আসলাম, দিয়ে বাড়িতেই চলে যাব। আর সবাই মিলে 3 জন আজকে শাখা পড়লো, তো এই দেখো শাখাটা পড়ে নিল এখান থেকে। আমরা যখন শাখা পড়ি সবাই একসাথেই শাখাগুলো পড়া হয়। আর যেমন লাউ শাকটা তুলে নিয়েছি, তো ভাবলাম একটু লাউ শাকটা একদম সিম্পল, কোনো কিছু ছাড়া, মানে রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে মাছটা রান্না করব, বাটা মাছ দিয়ে, একদম পাতলা ঝোল, দুর্দান্ত হয়েছে, কোনো মশলা ছাড়াই করেছি একদম। তো গরম গরম খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। এই দেখো, আর শাকটা পরে দিলাম, আর বেশি নেড়ে চেড়ে নাড়বো না, জলটা দিয়ে দেবো, কারণ বেশি যদি যত নাড়াচাড়া বেশি করব তত সবুজটা কেটে যাবে। আর শাকের তরকারি একটু সবুজ সবুজ না হলে ভালো লাগে না। এখনও পর্যন্ত সবুজ সবুজ আছে, তবে ঢাকবো না, ঢাকার সময় একটু কালারটা নষ্ট হয়ে যায়, না ঢাকলেই ভালো হতো। আর এদিকে গরম জল ফুটছে, গরম জলটাই দিয়ে দেবো তরকারিতে। না আদা বাটা দিয়েছি না জিরে বাটা, কোনো কিছুই দিয়েছি, জাস্ট ওই তেলে শুকনো লঙ্কা আর রসুন থেতো করে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে ব্যাস, কাঁচা লঙ্কাটাও ফোড়ন দিয়েছিলাম, যার কারণে প্রচণ্ড ঝাঁজ হচ্ছিলো, মানে হাঁচি হচ্ছিলো। আর দেখো গরম জলটাও দিয়ে দিয়েছি। তোমরা কি কেউ এরকম লাউ শাক জ্যান্ত মাছ দিয়ে খাও, এরকম সিম্পল পাতলা মশলা ছাড়া? সত্যি এই গরমে যদি এরকম লাউ শাক খাওয়া যায় না, শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। তো মোটামুটি দেখো গরম জলটা সবটাই দিয়ে দিলাম, খুব বেশি দেইনি। আর ঝোলটা তোমরা দেখলেই লক্ষ্য করলে বুঝতে পারবে, পুরো পাতলা ঝোল। তারপরে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো। আর এরকম বাটা মাছ অনেকটা নিয়ে এসেছে, সেটা কাটতে আমার অনেক টাইম লেগেছে। মাছ কাটা শেয়ার করতে পারি না তোমাদের, মাঝে মাঝে চেষ্টা করি, আমি প্রতিদিনই তো প্রায় মাছ কাটি। তো যাই হোক, কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখেছিলাম, তারপরে আবার দেখো ঢাকনাটা খুলে দিলাম। আর একটু জিরে ভাজা গুঁড়ো ছিল, সেই একটুখানি দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি, না দিলেও হতো, তো ভাবলাম দিই, একটুখানি ছিল ভাজা মশলা। তো এই হচ্ছে ফাইনাল, প্রায় হয়ে গেছে, জাস্ট নামিয়ে নেবো। তারপরে গরম গরম খাবো, খাওয়ার পরে একটু রাস্তার দিকে যাব, যেটা আমরা প্রতিদিনই করি। তোমাদের দেখাবো বলেছিলাম না যে কাঞ্চন ফুল ফুটছে, এই দেখো, দেখতে পাচ্ছ? বর্ষার সময় লাগানো হয়েছে গাছটা, তো 1 বছরও বয়স হয়নি, তো দেখো ফুল ফুটে গেছে, দারুণ কিন্তু। এই দেখো বসন্তের সময় যে কাঞ্চন ফুল ফোটে, একদম সেটা প্রমাণ। এই যে সত্যি বসন্ত এসে গেল, কালারটাও আমি সুন্দর। মোটামুটি 1টা 2টো, এগুলো গতকালের ফুল, এটা গতকালের, এইটা মানে গতকালের ফুলও দরকার না হলে যে বীজ হবে না, এই দেখো বীজ, এইটা বীজ হবে, এটা এই যে বীজ দরকার, তাই না? কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও কিন্তু এই কাঞ্চন ফুলটা। আর এবছরে আবার দানা পড়ে অনেক হবে, বর্ষার সময় আবার চারিদিকে বসাবো। লেবু গাছেও কি সুন্দর ফুল ফুটেছে, লেবুর ফুল, এই গাছের ফুল, লেবুর ফুল এসছে, আর সুন্দর গন্ধ। আর আমরা এখন দুপুরের খাওয়া শেষ করেছি, আমাদের একটু দেরি করেই হয়। আর এই দেখো দুধটা ফুল দেখো, আজকে সোমবার ভেবেছিলাম ওইখানে আকন্দ ফুল আনবো, প্রচুর হয়ে আছে ওই গাছটাতে, ওই মানে পুকুরের ওখানটায় অনেক। কী করছিস? তো ভুলেই গেছি, বাজারে কত দাম মালার, আর প্রচুর ফুল ফুটেছে। খেয়ে দিয়ে এখন এসেছি আমরা রাস্তায়, সব বাসন টাসন সব নিজে কমপ্লিট করে, কারণ পাপার সঙ্গে এখন স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, নিয়ে তারপরে ঘরে যাব। ভক্ত দেখো, ভক্ত ম্যাজিক দেখাচ্ছে, দেখো ওই দেখো ঠ্যাং উঁচু করে ম্যাজিক দেখাচ্ছে, ওর ওইটাই পায়ে ব্যথা, তাই ম্যাজিক করেছে, দেখো দৌড়ে এসে লেগেছে, বুঝেছো? ছুটতে এসেছে, লেগেছে, আর ওকে তাড়া করছে। তোর বন্ধু তো ওটা, এই ও তোর বন্ধু তো, তাড়া করলি কেন? আর দূরে দেখতে পাচ্ছ একটা সজনে ফুল গাছ, এই দেখো আমরা কিন্তু 4-5 দিন মতন সজনে ফুল কুড়িয়ে খেয়েছি, কিনে না, এবছর কিনে খাইনি একদিনও। প্রত্যেক বছর আমাদের কিনে খাওয়া হয়, এবছর আমাদের কিনে খেতে হয়নি। দেখছো প্রত্যেক গাছে প্রচুর সজনে ফুল হয়েছে, নিচে খুব পড়ছে, ওই যে। আর এই জবা ফুলটা দেখো কত সুন্দর, আমাদের কাছে ছোট ছোট হয়েছে, এই গাছগুলো খুব বড় বড় হয়েছে।
কি সুন্দর না? করে গেছে ধরে রাখতে হচ্ছে। দাঁড়া তোমার কানে দিয়ে একটু কানে দিয়ে দাও, এখানটা থাকবে না। কত বড় ফুলটা, খুব সুন্দর না? এটা অনেক একটা জবা ফুল, এটা অনেক একটা জবা ফুল, খুব ফোটে এই গাছগুলোই। এক বছর বসালে প্রচুর। একটা ডাল, আমি ওখানে ডাল কেটে একটুখানি একটা ডাল ভেঙে পড়েছিল, সেটা বসিয়েছি, তাই দেখো। ভালো